ओम नमः शियतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय सामिने तपहारिणे। আজ ১৬২তম জন্মদিনে স্বামীজির পায়ে শতকোটি প্রণাম। স্বামীজিকে আমরা সকলেই সমস্ত জগৎবাসী জানি ও চিনি। স্বামীজি সর্বশ্রেষ্ঠ দার্শনিক এবং আধ্যাত্মিকতার প্রতিমূর্তি। কিন্তু স্বামীজির এই জন্মদিনটিকে কেন যুব দিবস বলে আমরা মান্যতা দিই? স্বামীজিকে আমরা সবাই জানি যুবকদের একজন প্রতিমূর্তি। ছোটবেলার থেকে ওই গেরুয়া বসন পরা হ্যান্ডসাম ভদ্রলোকটির প্রতি আমার মতো বোধহয় সকলেরই ভীষণ আগ্রহ ছিল। সকলেরই জানার খুব ইচ্ছে উনি কে এবং ওনার কর্ম উনি কি করে গেছেন সেটাই। আমাদের অনেকেরই ঘরে, এবং অনেকের কেন বলবো, ম্যাক্সিমাম মানুষের ঘরেই স্বামীজির ফটো নেই এটা হতেই পারে না। স্বামীজির একটি ছবি আছে। আর আমাদের বাঙালিদের প্রত্যেকের ঘরে, বাঙালি নয় অনেক হিন্দুদের ঘরেই স্বামীজির ঠাকুর আসনে স্বামীজি থাকবেই। আর যুবকদের যারা আমাদের কাণ্ডারি বলে স্বামীজি যাদেরকে মনে করতেন, আমাদের সংসারের কাণ্ডারি, আমাদের সোসাইটির কাণ্ডারি, তো সেই যুবকদের কাছে স্বামীজি কিন্তু সব সময়ের জন্য, ইভেন আজকের ডেটেও একজন ভীষণ আইডল। তো স্বামীজির জন্মদিন 12ই জানুয়ারিটিকে কেন যুব দিবস বলে আমরা পালিত করি? তো 1984 সালে ভারত সরকার এই দিনটিকে যুব দিবস বলে ঘোষণা করেন। তার অনেকগুলি কারণ আছে জানেন। প্রথম কারণ যেটা, স্বামীজি যুবকদেরকে আমাদের আগামী দিনের কাণ্ডারি বলে মনে করতেন। উনি মনে করতেন প্রত্যেকটি যুবকের মধ্যে আগামী দিন লুকিয়ে আছে। উনি মনে করতেন জগতের যা কিছু খারাপ, যা কিছু দিন, সব কিছু নষ্ট করতে পারে, ভেঙে চুরমার করে দিতে পারে যুবকরাই। স্বামীজি কখনো সুপারস্টিশনে বিশ্বাস করতেন না। কোনো কুসংস্কারের কালো ছায়া স্বামীজিকে কখনো স্পর্শ করতে পারেননি। স্বামীজি সবসময় চাইতেন কোনো যুব সমাজ, কোনো যুবক যেন কোনো কুসংস্কারে আসীন হয়ে কখনো নিজেদেরকে অন্ধকারের দিকে ঠেলে না নিয়ে যায়। তিনি সবসময় চাইতেন যুবকরা যেন বোল্ড, নির্ভীক হয়। স্বামীজি যেমন নির্ভীকতার সাথে প্রচুর কাজ করে গেছেন, আমার দেশে এবং বিদেশে সেটা বলার অপেক্ষা রাখে না। উনি সময়ের আগে, সকলেই জানেন, চিকাগো পৌঁছে গিয়েছিলেন এবং সেই চিকাগো ধর্মসভা শুরু হবার আগের কয়েকটা দিন উনি প্রচুর কষ্ট করেছিলেন। সেই আহ্বান তিনি সমস্ত যুবকদেরকে দেন যে যুবকরাও যেন কষ্টের মাধ্যমে কাঁকড়ের পথ দিয়ে হেঁটে যেন নিজের উদ্দেশ্যে সফল হয়। স্বামীজি সবসময় বলেন সৎ থাকতে। সবসময় সততাই একটা মানুষকে অনেক দূর নিয়ে যেতে পারে। যদি আমরা সৎ থাকি, যদি আজকের যুব সমাজ সৎভাবে এগিয়ে যেতে পারে, তাহলে কোনো কিছুই তাকে আটকাতে পারবে না। স্বামীজি সবসময় মনে করতেন এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন দ্য ম্যান। অর্থাৎ উনি মনে করতেন কোনো শিক্ষার যোগ্যতা কখনো কোনো সার্টিফিকেট দিয়ে প্রমাণ করা যায় না। সুশিক্ষা আপনার ভেতরে থাকতে হবে। তাই তিনি যুব সমাজকে সবসময় বলে এসেছেন। ওনার প্রতিটি লেখার মাধ্যমে, ওনার প্রতিটি বাণীর মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে বারংবার যে নিজের ভেতরের আত্মাকে সবসময় সুভাবে পরিচালিত করো, সুভাবে তৈরি করো। কোনো কর্দমায় নিজের আত্মাকে কখনো কর্দমায়িত করবে না। যুব সমাজকে সবসময় তিনি এটাই বলেছেন, নির্ভীকতার সাথে, সততার সাথে এগিয়ে চলো, এবং যেটা তোমার চোখে মনে হবে ভুল, এবং সেটা যদি সত্যই ভুল হয়, তার সামনে তুমি সাহসিকতার সাথে দাঁড়িয়ে থাকো। তিনি সবসময় আরেকটি খুব মন্ত্র ওনার মুখে সবসময় উচ্চারিত হতে শোনা যেত, ওম তৎ সৎ ওম, ওম তৎ সৎ ওম, ওম তৎ সৎ ওম। অর্থাৎ সৎ,
সৎ হও, সবসময় নিজের আত্মাকে সবসময় সৎ রাখো, কখনো কোনো মিথ্যাচারের পথে এগিও না। আর সত্যি বলতে আমি মনে করি আজকের যুব সমাজ অনেক সৎ, অনেক ভালো, তারা পারে না এমন কাজ হতে পারে না, তারা নির্ভীক। হ্যাঁ, পরিস্থিতি সাথে পড়ে হয়তো মানুষকে অনেক সময় অনেক খারাপ কাজে এগিয়ে যেতে হবে, কিন্তু আমাদের মাথাতে সবসময় মনে রাখতে হবে স্বামীজির কথা। স্বামীজির জন্মদিবসটাকে যুব দিবস হিসাবে কেন বলা হলো? আমরা সেই স্বামীজিকে সবসময় সম্মান দেবার জন্য, আমরা স্বামীজির মানুষ, এটা সবসময় মনে করতে হবে। সেই বীর সন্ন্যাসী যিনি সব কিছুকে ছেড়ে দিয়েছেন, সব কিছুকে ছেড়ে দিয়ে তিনি সবসময় সততার পথে সবসময় চেষ্টা করেছেন। ভারতবর্ষের একটা নতুন সূর্য উনি সবসময় তোলার চেষ্টা করেছেন। সূর্য কিরণ যেমন নেয় ওনার ব্যক্তিত্ব, সূর্য কিরণের ন্যায় ওনার ব্যক্তিত্ব ভারী। সূর্য কিরণ যেমন আমাদের সবসময় আলো দেখায়, আলোর বিকিরণ ছটায় সূর্য কিরণ, উনিও সবসময় আমাদের কাছে আলোর মতো বিকিরিত। তাই ওনার জন্মদিনটিকে যুব দিবস হিসাবে পালিত করা হয়। আমরা যখন স্কুলে পড়তাম তখনও দেখেছি এই দিন 12ই জানুয়ারি কত অনুষ্ঠান হতো, কত কিছু হতো। সেখান থেকেই আমরা 12ই জানুয়ারির সাথে পরিচিত। আর 12ই জানুয়ারিটাকে একমাত্র সুগঠিত এবং স্বামী বিবেকানন্দের স্বপ্নকে সফল করতে পারে শুধুমাত্র যুবক সম্প্রদায়। আজকে যুবক সম্প্রদায়ই পারে কালকে নতুন এক ভারতবর্ষ তৈরি করতে, যা স্বামীজি সব সময় চেয়েছিলেন। এবং আমি মনে করি, এটা একান্ত আমার মনোভাব, যে আজকের যুব সমাজও ভীষণ ভালো, তারা সব পারে, এবং তৎকালীন যুগের থেকে আজকে যুব সমাজ আরও বেশি পারে। হয়তো 1% কিছু হয়তো প্রতিকূলতা আসতেই পারে, তা বলে এই নয় যে যুব সমাজ পারে না। বি পজিটিভ, তোমরাই পারবে। সবসময় যুব সমাজের দিকে আমরা সকলে তাকিয়ে রয়েছি। আরেকটি কথা, আমরা যারা মধ্যবয়সী বয়সের দিকে এগিয়েছি তাদেরকে সবসময় মনটাকে যুবক করে রাখতে হবে, মনে করতে হবে আমরা আজকের মনের দিক থেকে যুবক। বয়স যাই হয়ে যাক, যখনই যা কিছু অন্যায় দেখব, অসত্যতা দেখব, আমরা সেখানে পারি না পারি চেষ্টা করব প্রোটেস্ট করার। এবং সবসময় ভারতের নিজের সমাজের চারদিকে, নিজের সংসারের চারদিকে ভালোবাসা ছড়িয়ে দেব, সততা ছড়িয়ে দেব এবং খুব আনন্দে কাটাবো। আজকে সকলে মিলে, আমার সমস্ত বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, সবাই আজকের স্বামী বিবেকানন্দের জন্মদিবস এবং যুব দিবস ভীষণ উৎসাহের সাথে পালিত করুন। নমস্কার।